বিছানা থেকে উঠে বসার ক্ষমতাটুকু ছিল না। প্রতি মাসে মাসে অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো। আর হাড় ক্ষয়ে গেছে এবং হাড়ে ক্যান্সার। সেই দাদা ফিরে আসছে মায়ের কাছে, তখন সেই মায়ের আনন্দটা তো আরও দ্বিগুণ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মিষ্টির সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের কোনো ব্লগ নয়, আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। একজন সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, তারপরে যে সুস্থ হওয়ার পরে যখন তার মায়ের কোলে ফিরে আসে, সেই আনন্দ আর সেই অনুভূতিগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করব। তবে সেই সন্তান আর কেউ না, আমার মেজদা। কারণ আমার মেজদা এখানে থাকে না, আমাদের কাছে অনেক দূরেই থাকে। তো যেখানে থাকে সেখানেই হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে পড়ে। মানে এটা ৬-৭ মাস আগের কথা, যখন বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপটা খুব বেড়েছিল তখন আমার দাদা ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং হসপিটালে ভর্তি হয়। তারপরে হসপিটালে ভর্তি হওয়ার পরে কিছুদিন যাবৎ একটু সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরে আসে, তারপরেই হঠাৎ করে তার এই ঘাড়ে যন্ত্রণা শুরু হয়, হঠাৎ করেই। আর জ্বরের উপরে জ্বর উঠতো, একবার জ্বর উঠতো, সেই জ্বরটা পড়তো, আবার জ্বর উঠতো, এরকম মানে চলতে থাকে। দাদার এমন করুণ পরিস্থিতি হয়েছিল, তার বিছানা থেকে উঠে বসার ক্ষমতাটুকু ছিল না। এমনকি পায়খানা বাথরুমটাও তার বিছানাই হতো। প্রতি মাসে মাসে অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো। আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, সবাই কান্নাকাটি করতো, ভাবতো যে দাদা মনে হয় আর বাঁচবে না, এরকম পরিস্থিতি হয়েছিল। তো হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করার পরে জানা যায় তার হাড় ক্ষয়ে গেছে এবং হাড়ে ক্যান্সার। তো ওখানে অনেক রকম ভাবেই চিকিৎসা করেছে, যেখানে থাকে ট্রিটমেন্ট, পরীক্ষা টরীক্ষা যত করতে দিয়েছে সবগুলোই করেছে। তারপর ওখান থেকে যখন ওই ডাক্তারের মতে যখন আস্তে আস্তে যখন সুস্থ হয়ে উঠছে, তো আমরা চাইছি যে দাদাকে একবার কলকাতায় নিয়ে আসা হোক, যখন একটু সুস্থ হয়েছে এনে এখানে একবার ট্রিটমেন্টটা করানো দরকার। আর দাদাও চেয়েছে যে আমাদের কাছে আসুক, বিশেষ করে মার সাথে একটু দেখা করুক। মাও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে, ভেঙে পড়েছিল সেই সময়টা। তো তারপর যখন সুস্থ হয়ে উঠেছে খুবই আনন্দ। আর এখন যখন শুনেছি সেই দাদা ফিরে আসছে মায়ের কাছে, তখন সেই মায়ের আনন্দটা তো আরও দ্বিগুণ হয়ে গেছে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এখনও আমার দাদা এখন পর্যন্ত এসে পৌঁছায় না, আসলে পরে সেই আনন্দগুলো, ফিলিংসগুলো, একটা মায়ের খুশি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি সবারই ভালো লাগবে। একদম কান্নাকাটি করবে না। চিনিস কি রে দাদাকে? চিনিস? কালি চলে এসেছে। আর পা দাও, এই দিন ওই জল গরম জল করছো? না এর জল লাগবে না, গরম লাগবে না। আর এদিকে গাইস, তোমরা দেখতেই পেলে আমার মায়ের রিয়াকশন। এখন আপাতত আমার দাদা ওই ঘরে গেছে আমার ছোটদার সাথে দেখা করতে, দিদিও আছে। তো
মায়ের সন্তান মায়ের কাছে ফিরে এসছে। আমরা তো সবাই খুব খুব খুশি। আর তোমরাও দেখলে আমাদের একটা মানসিক ছিল যে মেজদাকে সুস্থ সবলভাবে নিয়ে আসলে আমরা মন্দিরে নিয়ে যাব, তো সেটাই করলাম। কৃষ্ণ মন্দিরেও নিয়ে গেলাম এবং পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরেও নিয়ে গেলাম। সেখানে গিয়ে ঠাকুরের ফুল টুল মাথায় দিয়ে নিয়ে আসলাম। এসে যাই হোক, যদি তোমরাও আশীর্বাদ করো আমার দাদা যেন এভাবেই সুস্থ সবল ভালো থাকে। আর এখানে যখন এসেছে এখন এখানে থাকবে, আর ডাক্তার দেখানো হবে। চাই পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তোমরাও আশীর্বাদ করো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিশেষ করে আমার মায়ের সন্তান মায়ের কাছে ফিরে এসছে, তার জন্য তো একটা লাইক হয়েই যেতে পারে, বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।